আমি আপনাদের সামনে নবী আলাইহিস সালামের জীবন এবং কর্মের বিস্তৃত কোনো বিবরণ পেশ করতে চাচ্ছি না, কিন্তু 2024 সালে বসে 570 সনে জন্মগ্রহণকারী একজন মহাপুরুষ, যিনি নবুয়ত লাভ করেছিলেন 410 খ্রিস্টাব্দে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন 422 খ্রিস্টাব্দে, পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন 432 খ্রিস্টাব্দে। 63 বছরের একটা জীবনযাপন করেছেন। নবী হিসাবে 23 বছর 3 দিন 12 ঘন্টার জীবনযাপন করেছেন। এই 23 বছর 3 দিন 12 ঘন্টা পৃথিবীর মানুষকে কোন বার্তা দিয়েছে, এবং এই বার্তার সাথে আজকের প্রেক্ষাপটে ঢাকা মহানগরীর একটা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে আমাদের জ্ঞান, আমাদের চিন্তা, জীবন সম্পর্কিত দৃষ্টিভঙ্গি, জগৎকে ব্যাখ্যা করার সূত্রসমূহ ইত্যাদির ক্ষেত্রে আমাদের জ্ঞান ব্যবস্থায় তিনি কীভাবে আমাদেরকে আলোকমণ্ডিত করেন, আমি এই যোগসূত্রটা অনুসন্ধানের চেষ্টা করব। আমি বিশ্বাস করতে চাই নবী আলাইহিস সালাম যে জীবন যাপন করেছেন, এই মহত্তম জীবনের সাথে ইতোপূর্বে আমাদের একটা পরিচয় রয়েছে, আমি এটা বিশ্বাস করতে চাই। এজন্য বিশ্বাস করতে চাই যে এই যে বাংলা ভাষায় সবচেয়ে বেশি প্রশংসিত একক ব্যক্তিত্বের নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের একজন গবেষক, সাহিত্য সমালোচক আব্দুল মান্নান সৈয়দ, তিনি একেবারে বাংলা সাহিত্যের প্রথম লগ্ন থেকে এই সময় পর্যন্ত প্রশংসা সাহিত্যের উপর গবেষণা করে দেখিয়েছেন সকল কালে বিরতিহীনভাবে যে মানুষের প্রশংসা বাংলা সাহিত্যে হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একেবারে প্রাচীন বাংলা সাহিত্যের নিদর্শনগুলোর মধ্যে একটা হচ্ছে রামাই পণ্ডিতের শূন্য পুরাণ। শূন্য পুরাণের মধ্যে একটা বড় কবিতা আছে, সেটা হলো নিরঞ্জনের রোশমা। সেখানে তিনি মুসলিমরা বাংলায় প্রবেশ করছেন কিভাবে তার বিবরণ দিয়েছেন, এবং এখানকার সমাজ সংস্কৃতি সভ্যতায় এর কি প্রভাব তৈরি হয়েছিল তার বিবরণ তিনি দিয়েছেন। সেখানে তিনি পয়গাম্বর শব্দ উল্লেখ করেছেন। হয়েছে 12 শতকের সময়টা হচ্ছে বাংলা সাহিত্যের আকার লাভের সময়। এর আগে যে চর্যাপদ ছিল এটাকে ঠিক বাংলা ভাষা বলা যায় না, এটা হচ্ছে সান্ধ্য ভাষা। চর্যাপদের যে ভাষা এটা হচ্ছে সান্ধ্য ভাষা, এবং আপনারা জানেন এই ভাষাটা আদৌ কি বাংলা ভাষা কি না এটা নিয়ে বিতর্ক আছে। রাহুল সাংকৃত্যায়ন একজন, উনি বললেন যে না, চর্যাপদের ভাষাটা বাংলা ভাষা নয়, কিন্তু বাংলা ভাষার আকার লাভের যে সময়টা, ওই সময় থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রশংসা কীর্তন শুরু হয়েছে, গণকীর্তন শুরু হয়েছে। এবং আমার একজন বন্ধু আছেন আতিক হেলাল, নাসির হেলাল, তিনি বড় একটা গবেষণা কর্ম করেছেন যে নবীর জীবনী নিয়ে কত বই বাংলা ভাষায় রচিত হয়েছে, 3000-এর অধিক। এবং সেখানে কেবলমাত্র মুসলমানরা তা না, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, এমনকি উপজাতি প্রত্যেকেই তাদের মেধা, তাদের প্রেম, তাদের শ্রদ্ধা, তাদের চিন্তা, তাদের ভক্তি, তাদের বিশ্লেষণ এবং তাদের হৃদয় আবেগ নিয়োগ করেছেন নবী আলাইহিস সালামের জীবনকে উপস্থাপনের প্রশ্নে। আপনারা ইংরেজি সাহিত্যের কথাই ধরেন, ইংরেজি সাহিত্যের যে আকার লাভের সময়, এটা ওই সময়ে গুরুত্বপূর্ণ যে গ্রন্থগুলো, গুরুত্বপূর্ণ যে কবিরা, তাদের একজন হচ্ছেন জিওফ্রে চসার। জিওফ্রে চসারের যে ক্যান্টারবারি টেলস, সেখানের মধ্যে নবী আলাইহিস সালাম হাজির। ইংরেজি সাহিত্যে যদি কোনো একক ব্যক্তি
ব্যক্তি প্রশংসিত হয়ে থাকেন, একক ব্যক্তি যার প্রশংসা একেবারে মধ্যযুগের ওই সময় থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত চলমান, একক ব্যক্তি তিনি কে হতে পারেন সেটা নিয়ে 3টা গবেষণা হয়েছে। 3টা গবেষণা। অনেক গবেষক এটা বলছেন যে সবচেয়ে প্রশংসিত সত্তা হচ্ছেন যীশুখ্রিস্ট, তারপরেই প্রশংসিত সত্তা হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ফরাসি সাহিত্যের কথা বলেন, জার্মান সাহিত্যের কথা বলেন, আরবি তো আছেই, ফার্সি তো আছেই, অন্যান্য সাহিত্য তো আছেই। ফলে এত চর্চা হচ্ছে, এর মানে কি? মানুষ জানে, তার জীবনকে জানে, সকল কালে জেনে আসছে। এবং আজকের দুনিয়ায় ইসলাম হচ্ছে পৃথিবীতে সবচেয়ে আলোচিত বিষয়, বিশেষ করে 9/11 ঘটনার পর থেকে। এবং ইসলামকে যারা ব্যাখ্যা করেছেন এই কবিরা সেখানে বেস্ট সেলার হচ্ছেন ইউরোপ আমেরিকায়, এবং তাদের নিয়ে চর্চা হচ্ছে। যেমন জালালউদ্দিন রুমি এখন পর্যন্ত বেস্ট সেলার, 9/11 পর থেকে ধারাবাহিকভাবে এখন পর্যন্ত হচ্ছেন। সমস্ত এই যে একটা সংস্কৃতিকে বোঝার চেষ্টা, সভ্যতাকে বোঝার চেষ্টা পৃথিবীর অন্যান্য জাতি করছেন, এই সভ্যতা সংস্কৃতির প্রাণকেন্দ্রে একজন মানুষ, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে ইসলামকে, মুসলিম সভ্যতাকে ব্যাখ্যা করা যায় না বলেই ইউরোপীয়রা কী করেছে, মুসলিমদেরকে তারা নাম দিয়েছেন মোহামেডান। মোহামেডান স্পোর্টিং ক্লাব মানে মুসলিম স্পোর্টিং ক্লাব। মোহামেডান লিটারেচার মানে মুসলিম লিটারেচার। মোহামেডান তারা বলতে চান যে একজন মানুষের শিক্ষা, দর্শন, চিন্তা, তার পয়গামকে ভিত্তি করে একটা সভ্যতা গড়ে উঠেছে, একটা সংস্কৃতি গড়ে উঠেছে, একটা শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রকল্প গড়ে উঠেছে, একটা দার্শনিক প্রকল্প তৈরি হয়েছে, একটা রাষ্ট্র প্রকল্প তৈরি হয়েছে, অনেকগুলো বৃহৎ সাম্রাজ্য তৈরি হয়েছে, এবং 1000 বছর সারা পৃথিবী তারা শাসন করেছে একজন মানুষকে কেন্দ্র করে। ফলে তারা বলছেন মোহামেডান। আমরা এভাবে বলি না, কারণ আমরা বিশ্বাস করি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের জন্য নিজের পক্ষ থেকে নিজের মন গড়া কোনো প্রকল্প দেন নাই, কোনো শব্দ বাক্য উচ্চারণ করেন নাই, যা এসেছে সমস্ত কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আচ্ছা, এখন নবী আলাইহিস সালাম আমাদেরকে যে চিন্তা ব্যবস্থা দিলেন, যে শিক্ষা ব্যবস্থা দিলেন, যে জীবন ব্যবস্থা দিলেন, এর প্রাণকেন্দ্রে কী কী জিনিস আছে? একটা বিষয় আপনারা দেখবেন যে দর্শনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে অন্তোলজি, যেটাকে আমরা সত্তা তত্ত্ব বলি বা অস্তিত্ববিদ্যা বলি। আমরা নানা বিষয় নিয়ে কথা বলি, কিন্তু যদি আমরা অস্তিত্বকে ব্যাখ্যা না করি তাহলে কর্মকাণ্ডকে কীভাবে ব্যাখ্যা করব? তাহলে পছন্দ অপছন্দকে কীভাবে ব্যাখ্যা করব? উত্তমতা অনুত্তমতাকে কীভাবে ব্যাখ্যা করব? ফলে আমাদেরকে শুরু থেকে শুরু করতে হবে অস্তিত্বকে। আমরা আমাদের অস্তিত্বকে কিভাবে ব্যাখ্যা করব, এর কি সূত্র তিনি দিয়েছেন। সকল কালের মনীষীরা যেখান থেকে তাদের জ্ঞানযাত্রা শুরু করেছেন সেটা হলো আমি কে, সেটা হলো আমি কেন, সেটা হলো আমি কোথা থেকে, সেটা হলো আমাকে এখানে কি করতে হবে। এখান থেকেই সকল কালের মানুষ তার চিন্তা শুরু করেছে। এখান থেকেই সক্রেটিস শুরু করেছেন, এখান থেকেই প্লেটো শুরু করেছেন, এখান থেকেই অ্যারিস্টটল শুরু করেছেন, এখান থেকেই ডেকার্তে শুরু করেছেন, এখান থেকেই কান্ট শুরু করেছেন, এখান থেকেই হ্যাগেল শুরু করেছেন। এবং এই প্রশ্নের জবাব কি তাদের কাছে হাজির হয়েছে? এই প্রশ্নের জবাব কি তাদের কাছে স্পষ্ট ছিল? জবাব অনুসন্ধানের সমস্ত চেষ্টা একটাই জবাব দিচ্ছে, যে জবাব এখন পর্যন্ত পাওয়া যায় নাই। রবীন্দ্রনাথের কবিতা আপনারা পড়েছেন, যে রবীন্দ্রনাথ প্রশ্ন করেছেন এবং তিনি শেষ পর্যন্ত এই অস্তিত্ব সংক্রান্ত প্রশ্ন শেষ পর্যন্ত তিনি জানাচ্ছেন কি মেলে না উত্তর। দিন শেষে দেখা গেল উত্তর পাওয়া যাচ্ছে না। এই যে অনুত্তর এবং জবাবহীনতার মধ্যে হতোদ্যম হয়ে অনবরত আবর্তন, এই আবর্তনের ইতিহাস হলো আমাদের দার্শনিক অগ্রগতির ইতিহাস। এই আবর্তনের মধ্যে কেউ হয়তো একটু অর্জন করেছেন, কেউ অনেকটু অর্জন করেছেন, কিন্তু দিন শেষে সবাই আমরা নিউটনের মতো করে এটা বলি যে সমুদ্রে নামতে পারি নাই, এখন পর্যন্ত তটভূমিতে রয়ে গেছি। নবী আলাইহিস সালাম এই অস্তিত্ব সংক্রান্ত প্রশ্নাবলীর কি জবাব দিচ্ছেন?
প্রথমত নবী আলাইহিস সালামের শিক্ষা আমাদেরকে এটা জানাচ্ছে যে মানব যে সত্তা, এই মানব সত্তা, মানব অস্তিত্বের ব্যাখ্যা একটা মহিমার উপর প্রতিষ্ঠিত। মানব একটা মহিমান্বিত সত্তা এবং সে দুটি সমান্তরাল এবং সমান গুরুত্বপূর্ণ প্রবণতার সত্তার সমাহার। একটা হচ্ছে দৈহিক সত্তা, আরেকটা হচ্ছে আত্মিক সত্তা। এটা সবাই জানেন, সবাই এটা স্বীকার করেছেন, দেহ এবং আত্মা। এটা কে অস্বীকার করতে পারবে? কিন্তু দেহের প্রাপ্য কি আর আত্মার প্রাপ্য কি, এই জায়গায় ভারসাম্য নিশ্চিত করতে গিয়ে ভুল করেছেন সবাই, প্রত্যেকেই কম বেশি ভুল করেছেন। যেমন এখন আমরা বস্তুবাদের জগতে আছি, আমাদের কাছে আত্মা প্রতিনিয়ত অপমানিত, লাঞ্ছিত হচ্ছে। আত্মার হাহাকার আমরা শুনতেও রাজি না। এই বস্তুবাদী পৃথিবী তার সমস্ত চাকচিক্য দিয়ে, তার সমস্ত বস্তুগত অর্জন দিয়ে, সমস্ত অ্যাচিভমেন্ট দিয়ে আমাদের আত্মাকে প্রতিনিয়ত পদপিষ্ট করে চলছে, প্রতিনিয়ত লাঞ্ছিত করে চলছে। ফলে সমস্ত কিছু পাওয়ার মধ্যেও কিছু না পাওয়ার একটা শূন্যতার মধ্যে আমরা আছি। পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করে নিউ ইয়র্ক সিটিতে। সেখানে এমন সব মানুষ যার কাছে এই জগতের সমস্ত উপাদান হাজির, সমস্ত কিছু পাওয়ার পরেও তার ভেতরের কান্না শোনার কেউ নেই, তার ভেতরের শূন্যতার হাহাকার শোনার কেউ নেই। একসময় সে মনে করছে যে এই সমস্ত চাকচিক্যের মধ্যে সে কোথাও শান্তি পাচ্ছে না, প্রশান্তি পাচ্ছে না, তাকে এই দুনিয়া নামক কারাগার থেকে পালাতে হবে, আত্মহত্যা করছে। এই যে সভ্যতা, এই সভ্যতা আমাদের প্রথম সত্তার প্রতি অবিচার করে চলছে এবং অনবরত। অনেকেই চেষ্টা করেছেন আমাদের প্রথম সত্তাকে গুরুত্ব দিতে গিয়ে, তারা চেষ্টা করেছেন প্রথম সত্তাকে গুরুত্ব দিতে হবে। তারা কি করেছেন? তারা বৈরাগ্যকে অবলম্বন করেছেন। আপনারা যদি মধ্যযুগের ইউরোপের হিস্ট্রিটা পড়েন, দেখবেন কি যে আত্মার মুক্তির জন্য দেহের প্রতি অবিচার করতে হবে, আত্মার মুক্তির জন্য সংসার জীবন পরিত্যাগ করতে হবে, আত্মার মুক্তির জন্য সামাজিক দায়িত্ব এবং কর্তব্যকে অস্বীকার করতে হবে, আত্মার মুক্তির জন্য আপনাকে গোসলবিহীন থাকতে হবে, পরিচ্ছন্নতাবিহীন থাকতে হবে, ভালো পোশাক পরা যাবে না, কবরখানায় গিয়ে থাকতে হবে, একটা পলাতক জীবনযাপন করতে হবে। দুই সত্তা, আমাদের সত্তার মধ্যে নিহিত এই যে প্রধান দুই, প্রথম আমি এবং দ্বিতীয় আমি, তাদের কার সাথে আমি কি আচরণ করব, কার কি পাওনা পরিশোধ করব, এই বিষয়টা নিশ্চিত করার প্রশ্নে ধর্মগুলো বিভ্রান্তির উপত্যকায় ঘুরপাক খেয়েছে, দর্শনগুলো বিভ্রান্তির উপত্যকায় ঘুরপাক খেয়েছে এবং খাচ্ছে। নবী আলাইহিস সালাম কী করলেন? নবী আলাইহিস সালাম আমাদেরকে শেখালেন দেহের পাওনা দেহকে দিতে হবে, আত্মার পাওনা আত্মাকে দিতে হবে, এবং আত্মাকে মহিমান্বিত করার জন্য নিজের দেহসত্তার প্রতি কোনো অবিচার করা যাবে না। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য সংসার জীবন থেকে পালাতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নিজের স্বাভাবিক জীবনকে অসৌন্দর্য দিয়ে ডেকে ফেলা যাবে না। এবং আল্লাহ তাআলাকে পাওয়ার ক্ষেত্রটা হচ্ছে বাস্তব জগৎ। বাস্তব জগৎ নবী আলাইহিস সালাম শিখালেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা। পরকাল পাওয়ার জন্য ইহকাল থেকে পালাতে হবে না। পরকালের ফসল আবাদ করতে হলে ইহকালের শস্যক্ষেত্রে তোমাকে কাজ করতে হবে, এখানে তোমাকে ফসল উৎপাদন করতে হবে। নবী আলাইহিস সালাম যে ধর্ম আমাদেরকে শেখালেন, এই ধর্মের আলোচ্য বিষয় হচ্ছে বাস্তব জগৎ। বাস্তব জগৎ, এই বাস্তব জগতে আপনি যতটা ভালো, এই বাস্তব জগতে আপনার আচরণ, আপনার উচ্চারণ, আপনার কাজ, আপনার তৎপরতা, আপনার দৃষ্টিভঙ্গি সমস্ত কিছু দিয়েই আপনি আপনার বেহেশত তৈরি করবেন কিংবা আপনার জাহান্নাম তৈরি করবেন। অনেকেই আমাদেরকে পালাতে বলেন, এই দুনিয়ায় আমরা এসেছি কাজ করার জন্য। তারা এমনভাবে উদ্বুদ্ধ করেন যেন আমরা পালিয়ে এখান বাস্তব জগৎ থেকে জান্নাতের জন্য চলে যাই। আপনাকে এখানের মধ্যেই সমস্যা সংকটের সাথে প্রতিনিয়ত মোকাবেলা করে সর্বোচ্চ ভালোর নজির স্থাপন করে আপনার জান্নাত তৈরি করতে হবে। ফলে নবী আলাইহিস সালাম কী করলেন? এই দুই জিনিসের একটা মহৎ, সুষম এবং ভারসাম্যপূর্ণ একটা সমন্বয় তৈরি করলেন। এবং এখানকার বাস্তব জীবনের মূল ভিত্তিটা তৈরি হলো মানব মর্যাদার উপর। আপনারা ফরাসি বিপ্লবকে জানেন। ফরাসি বিপ্লবের প্রথম স্লোগান ছিল মানুষের মর্যাদা,
মানুষের মর্যাদা, সাম্য এবং ন্যায় বিচার, এই জিনিসগুলো ছিল। আপনি দেখেন, আপনি যখন কোরআন পড়ছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। প্রতিটি শব্দ এত গুরুত্বপূর্ণ। দেখেন আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি মহিমান্বিত করেছি বনি আদমকে, আদম সন্তানদেরকে। আপনি বাইবেল পড়েন, সেখানে মহিমান্বিত করেছি ইসরায়েল সন্তানদেরকে। এর মানে কি? একটা গোত্র। এবং আমাদের একজন গবেষক আছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ আসাদ। তিনি ইহুদি ছিলেন, অস্ট্রিয়ান একজন ইহুদি, লিওপোল্ড উইস ছিল তার নাম। তার বাবা ছিলেন আইনজীবী, দাদা ছিলেন রাব্বি, পরদাদা ছিলেন রাব্বি। তাদের ফ্যামিলিটা রাব্বি পরিবার ছিল, ইহুদি ধর্মীয় পুরোহিত পরিবার ছিল। তো তাদের ফ্যামিলি ট্র্যাডিশন তাকে রাব্বি বানাতে চাইল। তিনি তাওরাত পড়তে তার মনে হলো যে তাওরাতে যে খোদা, এই খোদা কেন একটা গোত্রের খোদা হয়ে যাচ্ছেন? কেবল বনু ইসরায়েলের কল্যাণ তিনি অনুসন্ধান করছেন। কেন তিনি সবার খোদা নন? যে খোদা সবার নন, সবার কল্যাণের নির্দেশনা দিচ্ছেন না, প্রতিনিয়ত বনু ইসরায়েলকে সম্বোধন করছেন তিনি, প্রতিনিয়ত বনু ইসরায়েলের স্বার্থটা তিনি দেখছেন। সেই খোদা আমার খোদা নন। আসাদ কি করলেন? আসাদ ধর্ম চেঞ্জ করলেন এবং তিনি মুসলমান হয়ে গেলেন। বলতে চাচ্ছে এটা যে দেখেন পরিভাষাটা দেখেন, আল্লাহ তাআলা বলছে ওয়ালাকাদ কাররামনা, আমি মহিমান্বিত করেছি বনি আদমা, আদম সন্তানদেরকে, মানে আদমের সমস্ত বংশধরকে। এখানে কে বাদ যাচ্ছে? মুসলিম, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি কোনো ধর্মে বিশ্বাস করে না, প্রত্যেকেই বনি আদম, প্রত্যেকেই আদম এবং হাওয়ার সন্তান। এবং এর মধ্য দিয়ে সমস্ত মানুষ একটা কেন্দ্রীয় অক্ষের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। সকল কালের, সকল ভাষার, সকল বর্ণের, সকল কালচারের, সকল ভূখণ্ডের, প্রত্যেক সংস্কৃতির মানুষ। এই যে বৈশ্বিক অক্ষ, এই যে মহামানবিক অক্ষের পাঠাতন, ইসলামের আগে কেউ সেটা তৈরি করতে পারেনি। এবং এই কেন্দ্রীয় অক্ষ সকল মানুষের মধ্যে একটা সাম্যাবস্থা তৈরি করে। একক পরিচয়ে সবাই পরিচিত, বনি আদম। একক পরিচয়ে আমি এবং আপনি, আমরা লগ্ন। এর মধ্য দিয়ে কি হয়? এর মধ্য দিয়ে সেই রেসিজমের মোকাবেলা আমরা করি, যেই রেসিজম থেকে এখন পর্যন্ত ইউরোপ আমেরিকা বের হতে পারে নাই। এই বর্ণবাদ থেকে এখন পর্যন্ত বের হতে পারে নাই। আপনারা 19 শতক দেখেন, অষ্টাদশ শতক দেখেন, তাদের হিস্ট্রিটা বর্ণবাদের দ্বারা রক্তাক্ত এবং লাঞ্ছিত হিস্ট্রি। বর্ণবাদ, সাদা এবং কালো। আপনারা দেখেছেন এই কয়েক বছর আগে একজন কৃষ্ণাঙ্গকে কীভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছে পুলিশ। ফ্রান্সে এই সমস্যা, জার্মানিতে এই সমস্যা, আমেরিকায় এই সমস্যা। শুধু এই চাকচিক্যপূর্ণ দৃশ্যগুলো দিয়ে ভেতরের এই কত স্থানকে তারা ঢাকতে পারছে না। এটা সম্ভব না। এই ভারত উপমহাদেশে রেসিজম কোন পর্যায়ে ছিল? আপনি মনুসংহিতা পড়েন, মনুসংহিতা কী করছে? মানুষকে বংশের ভিত্তিতে বিভাজন করছে, বংশের ভিত্তিতে, জন্মের ভিত্তিতে বিভাজন করছে। সবার উপরে ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, এরপরে যারা কোনো কাস্টের মধ্যেই পড়ে না, এরকম বিপুল সংখ্যক জনজাতি, এরা সকল অধিকার থেকে বঞ্চিত। কেন সে বঞ্চিত হলো? কোন পাপ করেছে? না, পাপ হলো সে উচ্চ বর্ণে জন্মায় নাই। পাপ হলো সে শিক্ষা নিতে পারবে না। কেন পারবে না? কারণ সে উচ্চ বর্ণে জন্মায় নাই। এই সংকট 1947 সালেও ছিল, এখন পর্যন্ত আছে, এখন পর্যন্ত সেটা চলমান। একজন ব্রাহ্মণের চেয়ারে কেন একজন কাস্ট বহির্ভূত বসে গেল, এই কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, এই কারণে তাকে মব লিঞ্চিং করা হচ্ছে, অনেককে হত্যা করা হচ্ছে। এগুলো তো চলমান। এটা পৃথিবীর মেজর প্রবলেম সমূহের একটা। আজকের দুনিয়ায়ও এটা প্রবলেম। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। না, এই বিভাজন নাই। সকল মানুষকে
আল্লাহ তাআলা মহিমান্বিত করেছেন, কোনো বিভাজন, প্রত্যেকেই মহিমান্বিত। আপনি এই দৃষ্টি দিয়ে দুনিয়াটাকে একবার দেখেন তো, এই দৃষ্টি দিয়ে দুনিয়াটাকে একবার দেখেন, সবার দিকে একবার তাকান। আপনি একটা সারা পৃথিবীর সকল জনজাতিকে একটা পরিবার হিসেবে দেখতে অভ্যস্ত হয়ে যাবেন। সারা পৃথিবীর সকল জনজাতিকে একটা পরিবার হিসেবে দেখতে আপনি শিখবেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তার মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বনি আদম মানে মহিমান্বিত, মহিমা, এবং এই মহিমান্বিত করেই তাকে তৈরি করেছেন। যিনি ক্রিয়েটর তিনিই বলছেন এই মহিমা সহকারে তাকে আমি তৈরি করেছি। তারপর ওয়াহামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এই বনি আদমকে, এই মানব সন্তানদেরকে, আদম সন্তানদেরকে বার মানে স্থলভাগ, বাহর মানে জলের ভাগ, জলের অংশ, জল এবং স্থল, এই দুই জায়গায় তাদেরকে অধিকর্তা বানিয়েছি। এখানে আমরা যখন কোরআন পড়ি, কোরআনের আপনি অনুবাদ পড়লেন, খুব ভেতরে না গেলে মহিমাটা বুঝে আসবে না। ভেতরে না গেলে দেখেন, যখন এই আয়াতটা নবী আলাইহিস সালাম পৃথিবীকে প্রথমবার শোনাচ্ছেন, যখন সপ্তম শতকের পৃথিবীতে এই আয়াতটা উচ্চারিত হচ্ছে, তখন পৃথিবীর মানুষ সমুদ্রকে কিভাবে জানে এবং ভূভাগকে কিভাবে জানে। তখন মানুষ, আপনি মিশরে দেখেন, আপনি আরবে দেখেন, আপনি মধ্য এশিয়ায় দেখেন, আপনি ইউরেশীয় অঞ্চলে দেখেন, আপনি ইউরোপে দেখেন, কিংবা আপনি ভারত উপমহাদেশে দেখেন, তখনকার মানুষ পৃথিবীটাকে কিভাবে জানে? তারা উঁচা একটা পাহাড় দেখে, এত উঁচা জিনিস, এত উঁচা, তাহলে সে দেবতা, মাথা নোয়াচ্ছে, মাথা নোয়াচ্ছে। সূর্য দেখে, এত জ্বলন্ত সূর্য, সে আসার মধ্য দিয়ে দিন আসে, দিবস আসে, তার সাথে সকল ঋতুর সম্পর্ক, সে আমাদের দেবতা না হয়ে পারে না, মাথা নোয়াচ্ছে। সমুদ্র দেখে, এত উত্তাল সমুদ্র, এত বিশাল, বিশ্লেষণ করার কোনো উপায় নাই, এই সমুদ্র জয় করার কোনো উপায় নাই, তাহলে সে কি? সে দেবতা, মাথা নোয়াচ্ছে। বিশাল মরুভূমি, মাথা নোয়াচ্ছে, এবং সে জানে এই মরুভূমির সামনে সে অসহায়, সমুদ্রের সামনে সে অসহায়, চাঁদের সামনে সে অসহায়, সমুদ্রের সামনে সে অসহায়, এভাবেই সে জানে। ইসলাম কি বলছে? যে না, এগুলোর উপর তুমি অধিকর্তা, এগুলোর উপর তোমার ক্ষমতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত করে দিয়েছেন। এই প্রথমবার মানুষ আবিষ্কার করলো যে সূর্য এমন জিনিস, চাঁদ এমন জিনিস যাকে বিশ্লেষণ করতে হবে, যার থেকে উপাদান সংগ্রহ করতে হবে, যার আলোকে কাজে লাগাতে হবে, সমুদ্র এমন জিনিস যাকে জয় করতে হবে, পাহাড় এমন জিনিস যাকে অতিক্রম করতে হবে, মরুভূমি এমন জিনিস যাকে জয় করতে হবে, কারণ তার উপর আমাকে অধিকর্তা বানানো হয়েছে। আপনি বিজ্ঞানের ইতিহাসটা পড়েন, প্রাকৃতিক বিজ্ঞান। প্রাকৃতিক বিজ্ঞান মানে কি? প্রাকৃতিক বিজ্ঞান হচ্ছে প্রকৃতির সমস্ত বস্তু নিচয়ের অন্তরতলে প্রবেশ করবেন, তার চরিত্র, বৈশিষ্ট্য এবং কার্যকারিতাকে উন্মোচন করবেন, এবং সেখান থেকে আপনি সূত্র উদ্ঘাটন করবেন, এবং সেই সূত্র উদ্ঘাটনের মধ্য দিয়ে বৈজ্ঞানিক আবিষ্কার সমূহ অগ্রসর হয়। আপনি যদি প্রকৃতিকে পূজাই করলেন, তাহলে তাকে জয় করবেন কিভাবে? চাঁদকে পূজাই করলেন, আপনি জয় করবেন কিভাবে? সূর্যের আলোকে পূজাই করলেন, তাহলে আলোকবিদ্যাকে অগ্রসর সামনের দিকে নিয়ে যাবেন কিভাবে? এই প্রথমবার আধুনিক পৃথিবীর ভিত্তি রচিত হলো। আধুনিক পৃথিবী প্রাকৃতিক বিজ্ঞান ছাড়া কোনোভাবেই সম্ভব না। এই যে বিদ্যুৎ জ্বলছে, প্রাকৃতিক বিজ্ঞান চর্চার ফসল। এই যে আমি কথা বলছি, আপনারা শুনছেন স্পষ্টভাবে, এখানে লাউড স্পিকার কাজ করছে, প্রাকৃতিক বিজ্ঞান চর্চার ফসল। এই যে আমি মোবাইল কল আসছে, রিসিভ করছি, প্রাকৃতিক বিজ্ঞান চর্চার ফসল। প্রকৃতিকে জয় করার, প্রকৃতির সাথে আমাদের সম্পর্কের এই সূত্র আবিষ্কৃত না হলে আজকের পৃথিবী অসম্ভব ছিল। মুসলমানরা কী করলেন? এই আয়াতগুলো মুসলমানদেরকে নতুন দৃষ্টিভঙ্গি দিল, নতুন দৃষ্টিভঙ্গি। পৃথিবীটাকে আমরা কীভাবে দেখব, এবং আমার এই পৃথিবীতে আমার অবস্থানটা কোথায়, আমার মর্যাদাটা কোথায়, আমার কাজটা কী। ফলে মুসলমানরা কী করলেন? মুসলমানরা
প্রাকৃতিক বিজ্ঞানের বড় বড় আবিষ্কার হয়তো করেন নাই, কিন্তু সূত্রগুলো দিয়ে গেছেন, সূত্রগুলো দিয়ে গেছেন। আপনি রজার বেকন অভিজ্ঞতাবাদী দর্শনের প্রাণপুরুষ এবং প্রাকৃতিক বিজ্ঞান চর্চার প্রাণপুরুষ, ব্রিটিশ দার্শনিক এবং বিজ্ঞানী। রজার বেকন কি বলেছেন? রজার বেকন বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ, সকল জাতি ইবনে খালদুনের কাছে ঋণী, কারণ তিনি প্রকৃতির ভিতরে প্রবেশ করার চাবি আমাদের হাতে তুলে দিয়েছেন। আপনি প্রকৃতির ভিতরে প্রবেশ করতে না পারলে এখনকার পৃথিবী আর দশম শতকের পৃথিবীর কোনো পার্থক্য থাকতো না, কোনো পার্থক্য থাকতো না। আমরা কোরআনকে সেভাবে পড়তে শিখি নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। দেখেন মুসলমানরা যখন সমুদ্রগুলো জয় করছেন তখন ইউরোপ কী করতো জানেন? ইউরোপ মনে করতো সমুদ্রে সফর করা ঈশ্বরের পরাক্রমের বিরুদ্ধে একটা বিদ্রোহ, কারণ সমুদ্র নিজেই ঈশ্বরের পরাক্রমের প্রতীক। আপনি সমুদ্র সফর করতে চাচ্ছেন, এর মানে ঈশ্বরের পরাক্রমকে আপনি অতিক্রম করতে চাচ্ছেন। সমুদ্র হচ্ছে ঈশ্বরের পরাক্রমের প্রতীক। তারা সফরে যেত না। ইউরোপের সমুদ্র যাত্রাগুলো কখন শুরু হলো? সমুদ্র যাত্রার মধ্য দিয়ে তো তারা বিশ্বজয় করল। সমুদ্র যাত্রার মধ্য দিয়ে ঔপনিবেশিক যুগ আসলো। ঔপনিবেশিক যুগের মাধ্যমে কি হলো? পৃথিবীর প্রাণকেন্দ্র হয়ে উঠল ওয়েস্ট। এর আগে ওয়েস্ট পৃথিবীর প্রাণকেন্দ্র ছিল না। এই যে সমুদ্রগুলোকে জয় করা, এই জয় করার ঘটনা আমরা কখন থেকে দেখলাম? ত্রয়োদশ শতাব্দী থেকে শুরু হলো। কারা নেতৃত্ব দিল? স্পেনিশরা নেতৃত্ব দিল। কারা নেতৃত্ব দিল? পর্তুগিজরা নেতৃত্ব দিল, ফরাসিরা নেতৃত্ব দিল, ইতালিয়ানরা নেতৃত্ব দিল, তারপরে ব্রিটিশরা এগিয়ে আসলো। কেন স্পেনিশরা নেতৃত্ব দেবে? কেন পর্তুগিজরা নেতৃত্ব দেবে? আপনি যে নেভিগেটর, মধ্যযুগীয় নেভিগেটরদের মধ্যে শুধু স্পেনিশ এবং পর্তুগিজরাই হচ্ছে 70%। কেন? এবং ইতালীয়রা কেন? কারণ এই স্পেন মুসলমানরা শাসন করেছেন, এই স্পেনে মুসলমানরা বিদ্যা চর্চা করেছেন, মুসলিম বিদ্যালয়গুলোতে তারা পড়েছে, এবং মুসলমানরা প্রথমবার শিখিয়েছেন যে পৃথিবী চ্যাপ্টা নয়, পৃথিবী হচ্ছে গোলাকার। পৃথিবী চ্যাপ্টা নয়, পৃথিবী হচ্ছে গোলাকার। এবং এরপরে 1492 সালে মুসলমানদের পতন হলো। একই বছরে কলম্বাস আমেরিকায় চলে গেলেন। একটা মহাদেশ তারা লাভ করলেন। তারপরে কয়েক বছরের মধ্যে লাতিন আমেরিকাও পেয়ে গেলেন তারা। 2টা মহাদেশ তাদের হয়ে গেল, লাতিন আমেরিকাও পেয়ে গেলেন। সেখানে গিয়ে কী বর্বরতা করেছেন, কি ধ্বংসযজ্ঞ করেছেন, সেটা তো আরেক আলাপ, সেদিকে আমাদের যাওয়ার অবকাশ নেই। ইসলাম শেখালো সমুদ্রকে কিভাবে ব্যবহার করতে হবে। এটা আমাদের ব্যবহারের জিনিস, এটাকে আমরা ব্যবহার করব, পূজা নয়। মানে আমরা চাঁদকে পূজা করব না, আলোকে নিয়ে ভাববো, চিন্তা করব। এবং কোরআন বারবার বলেছে কিভাবে চিন্তা করতে হবে, সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করা হয়েছে 2 জিনিসের প্রতি। একটা হচ্ছে ইলমের প্রতি, আর আরেকটা হচ্ছে ফিকরের প্রতি। চিন্তা করো বারবার বলা হচ্ছে। কিন্তু মুসলিম দুনিয়া, আমাদের সবচেয়ে নিষ্ক্রিয় অঙ্গের নাম হচ্ছে মস্তিষ্ক, আমাদের সবচেয়ে সক্রিয় অঙ্গের নাম হচ্ছে গলা, সবচেয়ে সক্রিয় গলা। এবং গলার চর্চার মধ্য দিয়ে আমাদের এখানে নায়ক তৈরি হয়। অধিকতর ভালো গলার চর্চা করে আমরা তাকে নিয়ে স্বপ্ন দেখি। মস্তিষ্ক বর্জিত গলা শব্দ দূষণ ছাড়া আর কোনো কিছু উপহার দিতে পারে না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তারপরে কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এখন দেখেন এই আয়াত আমরা পাঠ করছি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমরা পাঠ করলাম, ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি পাঠ করলাম। এর পরের বাক্যটা হচ্ছে ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে রিজিক দান করেছি পবিত্র জিনিসসমূহ থেকে। অর্থনীতি চলে আসছে, উৎপাদন ব্যবস্থা চলে আসছে, এবং উৎপাদন ব্যবস্থার আকার কেমন হবে, তার কাম্য জিনিসগুলো কী হবে, তার প্রত্যাশিত জিনিসগুলো কী হবে, সে কোন জিনিস চাইবে,
যার মধ্য দিয়ে অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং আমাদের জীবন উপকরণসমূহ সমৃদ্ধ অবয়ব লাভ করবে, তারও একটা নির্দেশনা দেওয়া হলো, সেটা হলো তয়্যিবা, তাকে পবিত্র হতে হবে, আপনার উপার্জন পবিত্র হতে হবে, রিজিক পবিত্র হতে হবে, সমস্ত কিছু। আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে আমার একটা নিয়ামত, এটা হচ্ছে নিয়ামত। আপনি শুধু প্রাকৃতিক বিজ্ঞান চর্চা করবেন, প্রকৃতিকে জয় করবেন, হবে না। আমরা জয় করার কথা বলি না, ইউরোপীয়রা বলে প্রকৃতি জয়, না আমরা এটা বলি, আমরা দায়িত্বশীলতার কথা বলি। আল্লাহ তাআলা এই কারণে ওয়াহামালনাহুম কথাটা বলেছেন, এখানে দায়িত্বশীলতার ব্যাপার আছে। আপনি জয় করবেন, আপনি প্রকৃতি ধ্বংস করবেন, আপনি প্রকৃতিকে নিজের পণ্য মনে করবেন। এবং ওনারা কী করেছেন, প্রকৃতি ধ্বংস করেছেন। এবং আজকের যে গ্লোবাল ওয়ার্মিং, যার ফলে সারা পৃথিবীর মানবজাতি বড় ধরনের দুর্ভোগের মধ্যে এবং দুর্যোগের মধ্যে আছে। প্রকৃতি জয় নয়, প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা, এ কারণে আমাদেরকে খলিফা বানানো হয়েছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির এই যে অবস্থান বিশ্বজগতে, এই অবস্থানের সাথে তাদেরকে পরিচিত করিয়ে দিলেন। নবী আলাইহিস সালাম মানব জাতির প্রতি এই উপহার দিলেন। নবী আলাইহিস সালামের যে শিক্ষা, নবী আলাইহিস সালামের যে আদর্শ, নবী আলাইহিস সালামের যে পয়গাম, এই পয়গাম মানব জাতির প্রতি যে সমস্ত ইহসান করেছে, এর মধ্যে একটা হলো বিশ্বজগতে তার অবস্থানটা কী, তার কাজটা কী, তার স্বরূপটা তাদেরকে অল্প কথায় চিনিয়ে দেওয়া হলো। আবার মানব সত্তার মধ্যে উন্নয়ন এবং অবনমন উভয়টার যে সমান সম্ভাবনা আছে সেটাও চিহ্নিত করে দেওয়া হলো। নবী আলাইহিস সালাম আমাদেরকে জানালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমরা কিন্তু মানে এই সূরাগুলো পড়ি বারবার, কিন্তু এই সূরাগুলোর মানে অন্তরতলে কত বেশি মণিমুক্তা, তার সাথে আমাদের যোগাযোগগুলো কম হয়। দেখেন আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে সৃষ্টি করেছি। মানে এই মানুষ মানে প্রত্যেক মানুষ, ইনসানের মধ্যে আল ইনসান আছে। এই আলিফ লাম কি আসলে বোঝায়, বিশেষ কাউকে বোঝায় না নির্বিশেষ সবাইকে বোঝায়, এটা নিয়ে বিতর্ক আছে। কিন্তু অধিকাংশের মধ্যে এখানে সবাই উদ্দেশ্য, আপনি আমি যেরকম হই, আমার চেহারা একটু কম সুন্দর, আরেকজনের চেহারা একটু বেশি সুন্দর, একজন পিগমি মানুষ, আরেকজন উঁচুমার, আল্লাহ তাআলা বলছে সকলকেই আমি তৈরি করেছি ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম অবয়বে, এমন অবয়বে এর চেয়ে সুন্দর অবয়ব আর হতে পারে না। মানে আপনি যে অবয়বেই থাকেন, যে অবয়ব আপনার হোক, মানে আপনি নিগ্রহ হন, আপনি সর্বোত্তম অবয়বে আছেন। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক মানুষকে আমি তৈরি করেছি সর্বোত্তম অবয়বে। আচ্ছা, আমরা যে এস্থেটিক্স চর্চা করি, নন্দন তত্ত্ব জিনিসটা কি? সৌন্দর্যের চর্চা নাকি? সৌন্দর্যের চর্চা, এস্থেটিক্সের মূল কথাটাই হচ্ছে সৌন্দর্য, এবং সৌন্দর্য এবং সত্যের মধ্যে বিবাহ ঘটানো, বাসর রচনা করা, যা কল্যাণজনক ফলাফলের দিকে আমাদেরকে নিয়ে যাবে, আমাদের মননশীলতাকে নিয়ে যাবে। আচ্ছা দেখেন, আপনার মধ্যযুগের এস্থেটিক্সের ইতিহাসটা দেখেন, সেখানে আগে কি ছিল? আগে এস্থেটিক্সের কেন্দ্রে ছিল দেবতা, এস্থেটিক্সের কেন্দ্রে ছিল স্বর্গ নরক। রেনেসাঁ যে হলো, রেনেসাঁটা প্রথমে আর্টের মধ্য দিয়ে বিকশিত হয়েছে, আর্টস এর মধ্য দিয়ে। এই যে গগ্গার কথা বলেন, রাফায়েলের কথা বলেন, যারা প্রথম ইতালির যে সমস্ত আর্টিস্ট, ওরা কি করলেন? ওরা আর্টকে, এস্থেটিক্সকে স্বর্গনরক থেকে বাইরে এনে বাস্তব মানুষের জগতে নিয়ে আসলেন, বাস্তব মানুষটাকে হাজির করলেন। বাস্তব সমস্যা সংকট, বাস্তব জীবন, বাস্তবতা, জ্বলন্ত বাস্তবতার সাথে আপনাকে মুখোমুখি করা হলো। এবং এই যে বাস্তবতা, নতুন যে শিল্প, সাহিত্য, চিন্তা, দর্শন, আর্ট, সমস্ত কিছুর কেন্দ্রে স্থাপন করা হলো মানুষকে। রেনেসাঁ এখানে একটা ভুল করলো। কি করলো? সে ঈশ্বরকে জানতো না, আল্লাহকে জানতো না, ফলে মানুষকে এমন একটা জায়গায় নিয়ে গেল, সে সৌন্দর্যের পূজারী হয়ে গেল, সৌন্দর্যকে সে পূজা করবে। মোনালিসা দেখতে দেখতে শেষ পর্যন্ত পূজা, সৌন্দর্য পূজা না, পূজা নয়,
অনবরত বুক এবং বুক থেকে পূজা, সৌন্দর্যের পূজারি। ইসলাম এটা বলে না। আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই সৌন্দর্যটা তো দিয়েছেন আল্লাহ তাআলা। ফলে সৌন্দর্যের মধ্য দিয়ে তুমি, সৌন্দর্য শেষ গন্তব্য না, সৌন্দর্যকে অতিক্রম করে তোমাকে আল্লাহ পর্যন্ত যেতে হবে। কিন্তু কেন্দ্রবিন্দু, সকল সৌন্দর্যের কেন্দ্রবিন্দু মানুষের মধ্যে প্রতিফলিত ফি আহসানি তাকওয়িম। তাহলে আমার কবিতা, আমার শিল্প, আমার সাহিত্য, আমার আর্টস, সমস্ত কিছু মানুষের সৌন্দর্যকে আরও মহিমান্বিত করার, আরও বিকশিত করার, আরও উদ্ভাসিত করার, আরও বিশ্লেষিত করার এবং আরও বর্ণিল করার পেছনে নিয়োজিত থাকবে। এবং তাকে আরেকটা দায়িত্ব পালন করতে হবে, কারণ এই সৌন্দর্য থাকার পরেও সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই সৌন্দর্য আমার মধ্যে থাকার পরে, আমাদের মধ্যে থাকার পরেও আমাদের মধ্যে এই সম্ভাবনা সমান মাত্রায় নিহিত আছে যে আমরা নিচে নামতে 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 একেবারে সর্বনিম্ন পর্যায়ে চলে যেতে পারি। তাহলে আমাদের আর্ট কী করবে? আমার মধ্যে নিচে নামার যে সম্ভাবনা আছে, এই সম্ভাবনার সাথে প্রতিনিয়ত সে লড়াই করবে। আমাদের কবিরা তো সেই লড়াইয়ের মধ্যে নেই। আমাদের কবিরা, আমাদের সাহিত্যিকরা, আমাদের ঔপন্যাসিকরা, আমাদের আর্টিস্টরা অনবরত রেনেসাঁকে অনুকরণের চেষ্টা করেছেন, অনবরত। কিন্তু মানুষের মধ্যে এই যে আসফালা সাফিলিনের মধ্যে যাওয়ার একটা আশঙ্কা প্রতিনিয়ত থাকে। এই আশঙ্কার সাথে লড়াই করার উপাদানগুলো আমরা আমাদের শিল্প সাহিত্য তো হাজির পাই না। ফলে কোরআনের সাথে আমাদের এঙ্গেজমেন্ট, আপনারা যে সমস্ত জ্ঞান বিজ্ঞান চর্চা করেন, প্রত্যেকটার যে বাস্তব ভিত্তিটা কোরআনের মধ্যে যেভাবে যে মানে ব্যাপকতার সাথে নিহিত, আমরা কতিপয় মাত্রাকে নিয়ে আগাচ্ছি। ইউরোপীয় সভ্যতা হচ্ছে সে একচক্ষু সভ্যতা, এক দিক দেখে আরেকটা দিক দেখে না, আপনি সমস্ত দিকের একটা সমাহার কোরআনের মধ্যে পাবেন। আচ্ছা, অন্তোলজি নিয়ে বলেছিলাম, একটা হচ্ছে আমার অস্তিত্বের ব্যাখ্যা, এবং আমি যে আমি একটা অস্তিত্ব, কিন্তু আমার এই বিদ্যমানতা অনেকগুলো অস্তিত্বের সাথে সম্পর্কিত। ফলে আমার ব্যাখ্যা হলেই চলবে না, যে সমস্ত অস্তিত্বের সাথে আমি সম্পর্কিত এই সমস্ত অস্তিত্বেরও ব্যাখ্যা লাগবে। নবী আলাইহিস সালাম সেই ব্যাখ্যাটা আমাদেরকে দিয়েছেন, এমনভাবে দিয়েছেন যা আজকের পৃথিবীতে সমস্ত সমস্যা সংকটের মোকাবেলায় সবচেয়ে বেশি কার্যকর, এবং পৃথিবীকে এখানে যেতে হবে। অন্তোলজি, আমি কয়েকটা শিরোনাম বলি, যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো ভেবেছি। অন্তোলজি নিয়ে বলবো, কসমোলজি নিয়ে বলবো, এপিস্টেমোলজি নিয়ে বলবো, থিওলজি নিয়ে বলবো। আপনারা ইসলামের যে প্রেক্ষাপট শুধু থিওলজিক্যাল, ফলে জ্ঞানের সকল শাখার সাথে ইসলামের এই বয়ানগুলোর যে এঙ্গেজমেন্ট, এটা আর হয় না। শুধু থিওলজিক্যাল, তাও আবার মানে প্রথাগত মানে আমি আমার সীমাবদ্ধতা দিয়ে যেভাবে ধারণ করেছি, এবং আমাদের এই প্রথা, জ্ঞান চর্চার যে প্রথা, অবক্ষয়গ্রস্ত যে প্রথা, এই প্রথার ফলশ্রুতিতে আমাদের বক্তব্যগুলো নির্মিত হয়। ফলে আমি যে উপস্থাপন করছি, এই উপস্থাপনের মধ্যে যদি ইসলামকে মার্কিং করতে চান, তাহলে খুব কম মার্ক দেবেন ইসলামকে। ফলে কি করতে হবে? আমার উপস্থাপনের মধ্যে ইসলামকে খুঁজবেন না, মানে আমার উপস্থাপনটা ইসলাম, এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। আমাদের সোসাইটি যা উপস্থাপন করছে এটা ইসলাম, এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। অর্থাৎ আমি কোন মাত্রায় ইসলামকে উপস্থাপন করছি, মাত্রাসমূহকে মূল্যায়ন করবেন, মাত্রাসমূহকে, যে কোন মাত্রা, হয়তো আমি একটু বেশি মাত্রায়, একটু কম মাত্রায়, আরেকজন আরেকটু বেশি মাত্রায়, এইভাবে। ইসলাম আমার উপস্থাপন না, আমার পোশাক না, আমার বয়ান না, আমার যুক্তি না, কিন্তু যে যুক্তি দিচ্ছি ইসলামের মাত্রার মধ্য থেকে, সেটা একটা, এইভাবে দেখতে হবে। তখন ইসলামের প্রতি আমরা অবিচার করব না। আচ্ছা, থিওলজি, তারপরে আরেকটা হলো যাকে বলে এক্সিওলজি, যেটা মূল্যবোধ তত্ত্ব। মূল্যবোধ তত্ত্বের সাথে সম্পর্কিত একটা হলো লজিক্যাল সিস্টেম, আরেকটা হচ্ছে যে এথিক্যাল সিস্টেম, এথিক্স যেটা, আরেকটা হচ্ছে অ্যাস্থেটিক্স। এই বিষয়গুলোর মধ্যে নবী আলাইহিস সালামের শিক্ষা আদর্শ কীভাবে প্রতিফলিত হয়, এবং এই জিনিসগুলো কীভাবে আমাদের সমস্যা সংকট মোকাবেলা, এমনকি এই যে বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা যে সংকটগুলোর মোকাবেলা করছি, এই সংকট থেকে উত্তরণের পথে আমাদেরকে কীভাবে সাহায্য করে, বিষয়টা নিয়ে আলোচনা করতে হলে আসলে এই পরিসর যথেষ্ট না। তো আমি বলছিলাম যেটা, আচ্ছা আপনারা চলে আসেন দ্বিতীয় একটা বিষয়, যে আপনার যেহেতু একটা বিশ্ববিদ্যালয়, ফলে আমি এপিস্টেমোলজি নিয়ে দু চারটা কথা বলি। দেখেন,
ইসলাম যে জ্ঞানের কথা বলে, ইসলাম যে জ্ঞানের কথা বলে, জ্ঞান তত্ত্ব, আমরা তিন জিনিস একসাথে চাই। শুধু দক্ষতা সমান বিকাশ চাই। শুধু দক্ষতা দিয়ে আপনি দক্ষ চুর বানাবেন। দেহ এত দক্ষ আত্মা যে সে তিন জিনিস, সে সিঙ্গাপুরের 3 নম্বর ধনী হয়ে গেছে। আপনারা ইউরোপ থেকে কিছু এত দক্ষ যে বাংলাদেশ ব্যাংকের মধ্যে বলা টাকাটা সে নিয়ে গেছে যে এখানে শুধু দক্ষতা হবে 3 জিনিসের, দেহ মন এবং আত্মা। শুধু দক্ষতা, এটা আমরা পড়ি, এটা আমরা শুনি এবং শোনাই অন্যদেরকে। 3 জিনিসের সমান্তরাল কর্মসূচিটা কোথায়? সমান্তরাল আমাদের পাঠ ব্যবস্থার মধ্যে এবং অনেকে আমাদের জ্ঞান ব্যবস্থার মধ্যে না, আত্মা আমাদের ক্যাম্পাসের মধ্যে দক্ষতা নাই, আমাদের বিশ্ববিদ্যালয় ব্যবস্থার মধ্যে ব্যক্তিগত ভালো আত্মার মানুষের বৃহত্তর উপকারে কাজ করতে পারবেন না। দক্ষতাও লাগবে। এ পর্যন্ত বাংলাদেশে এত দ্রুততম সময় নবী আলাইহিস সালাম কি করলেন? কমিশনগুলো নবী আলাইহিস সালাম যখন তারা যে শিক্ষার রূপরেখা উপস্থাপন করেছে 22 কি সেখানে আত্মার বিকাশের কর্মসূচিগুলো কোথায়? 625 দায় দুনিয়া থেকে 10 বছর। এই 10 বছরে নবী আলাইহিস সালাম এই যে আরবকে কেন্দ্র করে, মদিনাকে কেন্দ্র করে যে রাষ্ট্র আমলে প্রণীত যে শিক্ষা, এই শিক্ষাটা কেন প্রণয়ন করা হয়েছিল? 10 লক্ষ আমাদের বিকাশের জন্য নয়, আমাদের নিয়ন্ত্রণে 10 বছর। যেখানে তারা গিয়েছে, যেখানে তারা গিয়েছে তারা তাদের ভাষা আমাদেরকে দিয়েছে। আমরা বলি ভিতরে এমন পরিবেশ আমাদেরকে ইংরেজির সাথে পরিচিত করিয়েছে, আমরা তখন থেকে আধুনিক হতে শুরু করলাম। এমন সব মানুষ তৈরি করেছেন সামরিকতায় সক্ষম, এগুলো এমন সব মানুষ তৈরি করেছেন অর্থনীতিভাবে যেন আমরা বলতে, এমন সব মানুষ তৈরি করেছেন তারা আমাদের ভাষাকে হরণ করেছে, এমন সব মানুষ তৈরি করেছেন চাপাইয়া দিয়েছে। আপনি বলবেন ইংরেজি বিশ্বের সেরা ভাষা, কিন্তু যেখানে ফরাসিগুলো যারা শতাব্দীর পর শতাব্দী নিজেরা নিজেদের রক্ত, যেখানে ইতালীয়রা গিয়েছে সেখানে তো তারা তাদের ভাষা চালু করেছে প্রজ্ঞা যাদের মধ্যে বিদ্যমান আছে। এমন সব, তাহলে এটা কেন? এর মানে কি? এটা হচ্ছে কথার মধ্যে দিয়ে ইসলাম এখানে এসেছে। ইসলাম এখানে আসার পরে কি করতে বাংলা ভাষার বিকাশ করলো। আমার একটা বই আছে, সমান মাত্রায় আধ্যাত্মিক সামর্থ্য ছিল, সমান মাত্রায় মিথ বনাম বাস্তব। আপনি 3 জিনিস বাংলা সাহিত্যের অন্ধকার দেখবেন, বাংলাদেশের বাস্তবতা ক্ষুদ্র একটা যে বলা হচ্ছে যে মুসলমানদের অন্ধকার তৈরি হলো বাংলা ভাষায়, কিন্তু জনগণের বিচারে যে 1 নম্বর রাষ্ট্র পাঠ্যপুস্তকে এটা আছে, এটা মনে রাখতে হবে। এটা আছে, এদেশের জনগণ এদেশের গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে। এটা আয়তনের বিচারে কলকাতা বলেন 90তম বাংলাদেশ, আমাদের জনসংখ্যার বিচারে 8ম। তো বলছি যেটা আপনাদের আমাদের বাংলা ভাষার বিকাশ ঘটেছে রাষ্ট্র মুসলমানরা এখানে জনগণ সমস্যা, উর্দু ভাষাটা জনগণ সমস্যা কিভাবে তৈরি হলো? জনগণ সমস্যা তুর্কি মুসলমানরা এখানে, এই জনগণ বাংলাদেশ স্থানীয় দেশে পরাশক্তি করে তুলতে পারে। স্থানীয়রা কেউ সংস্কৃত ভাষায় কথা বলে, শুধু শিক্ষা দিয়ে দেখেন, কেউ হিন্দি ভাষায় কথা বলে, শুধু তুর্কিরা তুর্কি ভাষায় কথা বলে, শুধু আবার এদের মধ্যে আরবরা ছিল তারা আরবি ভাষায় কথা বলে। একটা পারমাণবিক প্রকল্প আছে, অনেকগুলো ভাষার মিথস্ক্রিয়া হলো, এর ফলে প্রকল্প থেকে ভাষা তৈরি হলো উর্দু। যে চুরি বিবরণগুলো আমরা পাইছি, আমাদের ভাষা কেড়ে নিচ্ছে না, আমাদের কালচার কেড়ে নিচ্ছে না, আমাদের পোশাক আশাক কেড়ে নিচ্ছে না, আমাদের খাদ্যরুচি কেড়ে নিচ্ছে না, আমাদের জান এবং জবান পড়ালেখা করিয়ে ওনারা কি করলেন? ওনারা আমাদের ভাষাটা কেড়ে তাদেরকে নিয়ে যাওয়া যেত, ওনারা আমাদের ভাষাটাকে তাদের মতো করে নির্মাণ করলেন। এগুলো উন্নয়ন নয়, 45 লক্ষ বিনামূল্যে তার ভাষা আমাদেরকে নির্মাণ করতে হবে। যে চুরিগুলো হয়েছে, এই চুরির অর্থ হবে নতুবা 2 বছরের অর্থটা ফিরিয়ে আনেন। এক উপনিবেশ শিক্ষা 47 সালে চলে গেছে, আর এক উপনিবেশ তৈরি করেছিল আমাদের মন এবং মাথা। সেই উপনিবেশ থেকে আমাদের মুক্তি বিনা বেতনে শিক্ষা বাবদ 1 টাকা খরচ করতে হবে না, এটা নিশ্চিত করেন। সর্বত্র প্রতিষ্ঠিত এখন এসএসসি পর্যন্ত শিক্ষা খাতে 1 টাকা খরচ করতে হবে না, এটা নিশ্চিত করেন যে আমাদের দেশের চেহারা মনের বিকাশের কর্মসূচি সেখানে কম, সম্পূর্ণ আলাদা হবে। আত্মার বিকাশের কর্মসূচি অনুপস্থিত। তো বলছিলাম যেটা আমাদের যে উন্নয়ন হয়, দেখেন আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে, ইউরোপ আমাদেরকে যে এপিস্টেমোলজি দিল, সেখানে কি এই শিক্ষা সব সময় চেয়েছে আমরা একটা ডিগ্রি, মানে শিক্ষা আমরা কি সব সময় চেয়েছে একটা আমরা শিখবো এবং তার গন্তব্য হলো আমরা শিখবো রাশন এবং সেখানে প্রতিষ্ঠা, আমরা শিখবো যুক্তি। সকল কিছু ভালো নাগরিক জায়গা হচ্ছে এটা, সে এটা চায় না আমি যেন সামগ্রিক করতে পারি। এই যুক্তিগুলো পর্যন্ত আমরা কিভাবে উপনীত হব সেটা চায় না, বুদ্ধির মাধ্যমে। ফলশ্রুতিতে কি বলছেন? অভিজ্ঞতাবাদী এই যে আমাদের রাজনীতিবিদরা যে সমস্যাগুলো বলছেন যে আমরা চর্চা যে সমস্যাগুলো করে, এই যে আমাদের ইন্টেলেকচুয়ালরা যে সমস্যাগুলো করে, অন্যতম একটা ঘরানা সকল সমস্যার মূলে আমাদের শিক্ষা ব্যবস্থা সংশয়। প্রথমে কোন একটা জিনিসকে আমরা সকল সমস্যার মর্ম, তারপরে আপনি বাংলাদেশে অনুসন্ধান করলেন, তারপরে সব জায়গায় কাজ করলেন, শিক্ষায় কাজ করলেন না, দেখবেন তাহলে এই সমস্ত কিছুকে এই যে সত্য পর্যন্ত যাওয়ার যতগুলো রাস্তা, এই সমস্ত রাস্তা ইসলাম দেশের 3 জায়গায় আপনার বিকাশ করতে হবে। অভিজ্ঞতা, ইন্দ্রিয়জাত, আত্মার বিকাশের চিন্তা চর্চা কি হবে? ইন্দ্রিয়জাত, আপনার নৈতিকতা ডেভেলপ, বুদ্ধির ব্যবহার, নৈতিকতা, এবং এটা হচ্ছে আমাদের সংসদ থেকে সিদ্ধান্ত উপনীত হওয়া ইন্দ্রিয়জাত নৈতিকতা। আপনি এই যে নৈতিকতা পাচ্ছেন কেন্দ্রে ইন্দ্রিয়কে রাখা হলো আছে,
এটা রোবট এখানে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারবে, হয়তো আমরা শুনবো, আমাদেরকে কি আমাদের জীবন্ত শুনবো যে রোবট লেকচার দিচ্ছে। ইন্দ্রিয় কতটুকু যায় আমাদের জীবন্ত শুনবো রোবট লেকচার দিচ্ছে। আমাদের যে ভালো দক্ষতা নিয়ে সে কৃষি কাজ করতে আমরা সক্ষম, গাড়ি চালাতে সক্ষম, বিমান চালাতে সক্ষম। তাহলে অতীতকে ভুলে যাই, আমার মধ্যে পার্থক্যটা কোথায়? অতীতকে আমরা ভুলে যাই, আমার বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে আমরা ভুল করি। শিক্ষা যদি আমরা এবং ভবিষ্যৎ সম্পর্কে অনুমান ছাড়া আমরা কিছু জানি না, বিকাশের কর্মসূচি না দেই হচ্ছে আমাদের, তাহলে তো আমাকে রোবট বানাচ্ছে। প্রত্যেকে একই বাস্তবতা, আমাকে বুদ্ধিমান রোবট বানাচ্ছে, পৃথিবীর সকল বিজ্ঞানীর সকল দার্শনিকের সকল ভবিষ্যৎ বক্তা আমাকে স্বার্থ পূজারী রোবট বানাচ্ছে। এমন অবস্থায় মানুষ হিসেবে আমার জন্য নির্ধারণের সমস্ত দায়-দায়িত্ব ইন্দ্রিয়ের হাতে ছুড়ে দিলেন। আপনার প্রথমে নবী আলাইহিস সালাম আমাদেরকে যে শিক্ষার সামনে দিলেন না, আত্মার বিকাশের মধ্যে আমি মননশীলতার একজন আমি মনে করছি, আরেকজন মনের বিকাশ না হলে হবে না। মনের বিকাশ সেখানে একটা সাপ আছে, আমি মনে করতেছি বড় দড়ি, বড় একটা রশি, আমি জায়গা দিতে পারবো না। আমার চোখ করতে না আমাকে প্রতারিত করে হলো আদারিং। আমার বাংলাদেশ 1971 থেকে আজ পর্যন্ত শোনার প্রশ্নে আমাকে প্রতারিত করে। আমাদের রাজনৈতিক সাংস্কৃতিক সকল সমস্যার মূলে আছে আদারিং, আমাকে প্রতারিত করে আদারিং। মানে আমার জীব আমাকে প্রতারিত করে, আমার হবে নাসিকা আমাকে প্রতারিত করে, আমার সকল ইন্দ্রিয় আমাকে অনেক সময় সত্য দেয়, অনেক সময় সংশয় দেয়, অনেক সময় প্রতারণা দেয়। কাউকে কুকুরের মতো হত্যা, তাহলে কিভাবে তার প্রত্যেক অভিজ্ঞতাকে আমি কুকুরের মতো নেব? তাহলে মানুষের কিভাবে জ্ঞানের শেষ উৎস হতে পারে? তারপরে যখন হত্যা করলাম তখন লোকেরা বলবে হ্যাঁ যে জিনিসকে আপনি জ্ঞান বলছেন, এই যে জ্ঞান যে আমার হত্যা এসেছে, এই উৎস যে মাত্রার দুর্বল, আমার উপর নিষ্ঠুরতাকে বৈধ করার যুক্তি তৈরি করা হয়েছে, সেটা সেই মাত্রায় দুর্বল। যুক্তি যুক্তি যারা করেছে সমাজে প্রতারক জিনিস আর হতেই পারে না। উচ্চতলার মানুষগুলো একটা দৃষ্টান্ত দিই, যুক্তি কিভাবে প্রতারণা, তাদের মধ্যে একজন দার্শনিক আমেরিকান কালচার তৈরি, তিনি বললেন যে হিরোশিমা নাগাসাকিতে বোমা বিস্ফোরণ মানবজাতি এটার ভাগ্য নির্ধারণের একটা বিষয় এবং তা মানবজাতি আমাদের মন তৈরি হয় নাই। কিভাবে পসিবল? আমরা এখন কিভাবে একজন জাপানির সাথে জাপানির সামনে এই কথা বলা, জাতিকে পুনর্গঠন করতে হবে, তার একত্রীকরণ করতে হবে, প্রতারণা অত্যন্ত জরুরি। কিন্তু তিনি বলছেন যে এটা মানবজাতি বিভাজন করেছে। তিনি বলছেন বিভাজন যদি না হয়, যদি মন গঠন না হতো, যুদ্ধ আরো রিকনসিলিয়েশন হয়তো, আরো সাংবিধানিক পরিবর্তনের মধ্য দিয়েও সেটা করলাম। আইনের মধ্যে আল্লাহ কত রকমের যুক্তি আছে, যুক্তি তো হবে না। নবী আলাইহিস এর মানে আমি বলছিলাম যে বাংলাদেশে বিদ্যমান হত্যা করছিলেন, তখনও তার যুক্তি ছিল, নবী আলাইহিস সালাম তখনও তার যুক্তি ছিল, এবং যদি হিটলার জয়ী হতেন তাহলে হিটলারের সিদ্ধান্ত একেবারে পরিষ্কার, আমরা পৃথিবীর নীতি নির্ধারণী পরিবর্তন হিসেবে আমরা গ্রহণ করতে পারি। এবং সেটা কাউকে যুক্তি আপনাকে করে নয়, যে চুরি করে তারও যুক্তি আছে, কাউকে বঞ্চিত যে চুরি যে ডাকাতি করছে তারও যুক্তি মাত্র যুক্তি আছে, যে মানে যারা দাড়ি কামাইছেন বড় বড় কেবলমাত্র তারা কেন চুরি করছিলেন তাদের জিজ্ঞেস করেন। তারা এখানে কি হয়েছে? বিচারের নামে প্রতিশোধ পরায়ণতা, এভাবে তো হয় না। বিচারের নামে যুক্তি তো প্রতারক, উন্নয়নের নামে যুক্তির উপর কিছু থাকতে হবে। উন্নয়নের নামে নবী আলাইহিস সালাম কি বললেন? নবী আলাইহিস সালাম উন্নয়নের যে রুট ম্যাপ, নবী আলাইহিস সালামের সেরা ইন্দ্রিয় আপনাদেরকে এখানে আমরা রিপ্লেসমেন্ট করতে থেকে আমরা নেব, বাংলাদেশ অভিজ্ঞতা থেকে আমরা নেব, আমরা যুক্তির ব্যবহার করব। অনেকে ইসলাম আমরা লজিকের ব্যবহার করব। কিয়াস আপনাদের সবাইকে আমার মতো আমরা মানব জাতির সম্মিলিত অভিজ্ঞতা থেকে আমার মতো একটা বিদ্যমান সোসাইটির অগ্রবর্তী মানুষদের সমবেত পোশাকি মতামতকেও নেব। সর্বস্বতা ইজমা আমাদের মধ্যে এমন ভাবে চিপে বসেছে এবং পণ্ডিতদের সমবেত অবস্থান, আমরা নারকেলের শুধু চুলাটা দেখছি, এগুলো থেকে ভেতর কি আছে, কিন্তু এই যে যত উপাদান সব থেকে আমরা নেব বটে, দৃষ্টি যায় না। তাও আমাদেরকে চূড়ান্ত সত্য না, কিন্তু পোশাক কত গুরুত্বপূর্ণ বিষয় না নিতে পারে। কালচার যে তৈরি হয় এর মধ্যে একটা হলো খাদ্যরুচি, আমাদেরকে আলাদা করে একটা মানদণ্ড আমাদেরকে আলাদা করে, সেটা হচ্ছে আমরা তাকে বীর মনে করি, কার থেকে প্রেরণা নেই সেটা আমাদেরকে আলাদা করে। অনেকে ওহী নাম শুনে মনে হচ্ছে সেটা আমাদেরকে আলাদা করে। আমরা দর্শন চর্চা করব না, তাহলে কি আমরা আমাদের নায়ক যারা তাদেরকে চর্চা করবে হয় নাই, সব চর্চা করবে হয়েছে, এগুলো কালচারাল লড়াই, এগুলোর কোনো কেন্দ্রীয় ভিত্তি নাই। ইসলাম আপনাকে বলে সব চর্চা, তাহলে কেন্দ্রীয় ভিত্তিটা হলো যদি আল্লাহর সাথে যুক্ত, মনের বিকাশ ঘটে, মনের বিকাশ আল্লাহর সাথে যুক্ত থাকেন, আত্মার বিকাশ। আজকের পৃথিবীতে যুক্তি মানুষের উপর যে সমস্ত জুলুম করতেছে, সীমাহীন তুমি মানবীয় বৃত্তি সীমাহীন বৈষম্য সারা পৃথিবীতে, এই যে উৎপাদন ব্যবস্থা, এই যে দৈহিক বিকাশের মাধ্যমে দক্ষতার বিকাশ, পৃথিবীর আমরা তিন জিনিস একসাথে 80% মানুষ বঞ্চিত হতে চাই। আর পুঁজিবাদ কি করেছে? সারা পৃথিবীর অর্থনীতির 90% অর্থনীতি কেন্দ্রীভূত করেছে মাত্র 5% মানুষের হাতে। 90% অর্থনীতি কেন্দ্রীভূত করেছে মাত্র 5% মানুষের হাতে। বাংলাদেশে উন্নয়ন হয়েছে কাদের উন্নয়ন হয়েছে? লুটেরাদের উন্নয়ন হয়েছে, ডাকাতদের উন্নয়ন হয়েছে, করাপ্টেডদের উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষ বঞ্চিত। গোটা পৃথিবী জুড়ে এটা
গোটা বৈশ্বিক ব্যবস্থাটা এই বঞ্চনার উপর প্রতিষ্ঠিত। গোটা বৈশ্বিক ব্যবস্থা এই বঞ্চনার উপর প্রতিষ্ঠিত। কেন? আমাদের জ্ঞান ব্যবস্থার মধ্যে সমস্যা, আমাদের যুক্তি ব্যবস্থার মধ্যে সমস্যা। ফলে এগুলোকে প্রতিস্থাপন করতে হবে নতুন আলো দিয়ে, ওহির আলো দিয়ে, এবং সেই শিক্ষা নবী আলাইহিস সালামের আমাদের সামনে হাজির করেন। আচ্ছা, তাহলে দেখেন, এই যে প্রতিটি ঘটনা পৃথিবীতে যা কিছু ঘটে সমস্ত কিছু, যা কিছু অতীতে ঘটেছে সমস্ত কিছু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করছেন? আমাদেরকে বলছেন যে আমরা শিক্ষা গ্রহণ করব দুইটা কেন্দ্রীয় জায়গা থেকে, দুইটা কেন্দ্রীয় জায়গা। একটা হচ্ছে আল্লাহ তাআলার উক্তি থেকে, আরেকটা হলো আল্লাহ তাআলার কাজ থেকে। দেখেন, আমরা উক্তি বলতে কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, কাল রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, এগুলোকেই আমরা শুনি এবং শোনাই। কিন্তু শিক্ষার জন্য কোরআন আমাদেরকে নির্দেশ করে দুই জায়গা। একটা হচ্ছে আল্লাহ তাআলার উক্তি, আরেকটা হলো আল্লাহ তাআলার কাজ। আল্লাহ তাআলার কাজ আমরা কোথায় পাবো? এই যে জগৎ, এই যে মহাকাশ, আল্লাহ তাআলার কাজ। এই যে বিল্ডিংটা একজন ইঞ্জিনিয়ারের কাজ, এই বিল্ডিং দেখে আমরা তার স্থাপত্য কলা বুঝি। এই যে মহাকাশ, আল্লাহ তাআলার কাজ। এই যে সূর্যের আবর্তন, আল্লাহ তাআলার কাজ। এই যে ঋতুচক্র, আল্লাহ তাআলার কাজ। এই যে জলীয় বাষ্প, আল্লাহ তাআলার কাজ। এই যে বাতাসের প্রবাহ, আল্লাহ তাআলার কাজ। এই যে নদী তার কাজ করে যাচ্ছে, আল্লাহ তাআলার কাজ, আল্লাহ তাআলার আদেশের উপর সে আছে। এটাকে বলে রুবুবিয়ত। আল্লাহ তাআলা খালাক, সৃষ্টি করেছেন, সৃষ্টি করে তিনি থেমে যান নাই। আপনারা দেখবেন এরিস্টটল একজন খুদার কথা বলেন, এরিস্টটলের খুদা একজন আছেন, কিন্তু ওই খুদা কেবলমাত্র প্রথম কারণ, কিন্তু জগৎ পরিচালনার সাথে তার কোনো সম্পর্ক নাই। এরিস্টটলের খুদা যুক্তির প্রয়োজনে তৈরি হয়েছে। এরিস্টটল বলছেন যে প্রত্যেক জিনিসের একটা কারণ থাকতে হবে। যেমন আমরা এখানে মিটিং করছি, এর একটা কারণ আছে, ওই কারণের পেছনে আরেকটা কারণ আছে, ওই কারণের পেছনে আরেকটা কারণ আছে। আমরা যে অস্তিত্বে এসেছি, এর একটা কারণ আছে, অস্তিত্বের পেছনে যারা ছিলেন তাদের পেছনে আরেকটা কারণ আছে। মানে প্রত্যেক কারণের পেছনে কারণ আছে। আচ্ছা, এখন সকল কারণের পেছনে কারণ আছে 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 একটা জায়গায় তো গিয়ে থামতে হবে না? একটা জায়গায় তো গিয়ে থামতে হবে যে ওইটা হচ্ছে সকল কারণের কারণ। এরিস্টটল বললেন যে কারণটাকে আমরা সকল কারণের কারণ বলবো, সেই কারণটা হচ্ছেন খোদা। যদি এইরকম একজন খোদাকে না মানি, তাহলে আমরা যুক্তির পরম্পরাকে একটা সত্য পর্যন্ত নিয়ে থামাতে পারবো না, এটা চলমান থাকবে। ফলে যুক্তি দাবি করে একজন খোদা থাকা উচিত। ব্যাস এখন ওই খোদাটা হচ্ছে সকল কারণের কারণ, এতটুকু। তিনি জগৎ পরিচালনা করতে হবে না, আমাদেরকে আমাদের রিজিক দিতে হবে না, আমাদের জন্মে তিনি আছেন না, আমাদের মৃত্যুতে তিনি আছেন না। ইউরোপ এই খোদাটাকে গ্রহণ করেছে। ইউরোপের যে খোদা, তিনি থাকলে আছেন, না থাকলে নাই। আমাদের জগৎ আমরা চালাইব। বড় জোর রবিবারে তার সাথে একবার দেখা হতে পারে, রবিবারে গির্জায়, সেটা মাসে একবার হতে পারে কিংবা বছরে একবারও হতে পারে। তিনি আছেন, হয়তো তার মতো করে আছেন, আর আমরা আমাদের জগৎ নিয়ে আছি সেকুলারিজমের বুনিয়াদ এখান থেকে। তারা খোদার সাথে আমাদের সম্পর্কের বন্ধনটা জানে না, এবং খোদার স্বরূপটাও জানে নাই। এটা যুক্তি দিয়ে অর্জন করা সম্ভব না। তো এখন পর্যন্ত তো আমাদের ইন্দ্রিয় যায় না। ফলে এই জিনিসটা বোঝার জন্য ওহীর দরকার। নবী আলাইহিস সালাম আমাদেরকে সেটা জানাচ্ছে। তাহলে এই যে ইতিহাস, মানব জাতির আবহমান ইতিহাস, আল্লাহ তাআলার কাজ। একজনকে ক্ষমতায় বসানো আল্লাহ তাআলার কাজ, 45 মিনিটের মধ্যে পালানোর বাধ্য করা, এটাও কোন ডাউট আছে নাকি? আপনারা করে ফেলেছেন, আল্লাহ তাআলার কাজ। এগুলোর মধ্যে আল্লাহ তাআলার নিদর্শনগুলো পাঠ করতে হবে। এগুলোর মধ্যে আল্লাহ তাআলার নিদর্শনগুলো পাঠ করতে হবে। তার মানে কি? জ্ঞানের উৎস হিস্ট্রি, তার মানে জ্ঞানের উৎস সামাজিক বিজ্ঞান, তার মানে জ্ঞানের উৎস আমাদের কৃষি, তার মানে জ্ঞানের উৎস আমাদের উদ্ভিদ, তার মানে জ্ঞানের উৎস আমাদের সমুদ্র, তার মানে জ্ঞানের উৎস আমাদের মহাকাশ, তার মানে জ্ঞানের উৎস আমাদের ভূমি, তার মানে জ্ঞানের উৎস আমাদের পাহাড়, সমস্ত কিছু। এবং কোরআনে সেগুলো আছে। আল্লাহ তাআলা বারবার বলেছেন। এগুলো থেকে জ্ঞান আহরণ করেই তো ইউরোপ হলো। এগুলো থেকে জ্ঞান আহরণ করেই তো তারা জ্ঞানের নানা শাস্ত্রের ক্রিয়েটর হলো। তারা হচ্ছে ক্রিয়েটর, আমরা হচ্ছে বক্তা।
তারা অষ্টাদশ শতকে যেটা ক্রিয়েশন করে, আমাদের বিশ্ববিদ্যালয় গর্ব করে যে আমরা এখন এই জিনিসটা নিয়ে এসেছি। আরে ভাই, এটা তো অষ্টাদশ শতকে তারা করে ফেলেছে। আমাদের বুদ্ধিজীবীরা যেসব তর্ক করেন, এগুলো তো 200-100 বছর পুরনো না হলে তারা এগুলো এখানে নিয়ে আসতে পারেন না। তো এই যে ইসলামের যে জ্ঞান ব্যবস্থা, জ্ঞান প্রকল্প, এর সাথে যদি আমাদের সংযুক্তি না ঘটে, মুসলমানরা 1000 বছর পৃথিবী শাসন করলো, কি দিয়ে শাসন করলো? এর পেছনে এই সমস্ত জ্ঞান ছিল, সমস্ত কিছু, সব কিছুকে ধ্বংস করে দিয়েছে উপনিবেশ। মুসলিম দুনিয়া যা ছিল সব উপনিবেশ ধ্বংস করে দিয়েছে, সমস্ত কিছুকে। ফলে এগুলো প্রতিস্থাপন করতে হবে, নবায়ন করতে হবে, এবং এর জন্য যে দীর্ঘ জার্নি, এই জার্নি আপনারা হুজুরদের হাতে ছেড়ে দেবেন যে না এটা হুজুরদের ব্যাপার আর আমরা আমাদের জগৎ নিয়ে আছি না। এই জার্নিতে আপনাদের অন্তর্ভুক্তি দরকার। আমরা প্রত্যেকে নবী আলাইহিস সালামের উম্মত। নবী আলাইহিস সালামের প্রতি আমরা ভালোবাসার কথা বলি, মহব্বতের কথা বলি। মহব্বতের দাবি হলো তার শিক্ষা এবং পয়গামকে ধারণ করা, প্রতিষ্ঠিত করা, বাস্তবায়ন করা, প্রথমত নিজেদের জীবনে, তারপরে নিজেদের চারপাশে, তারপরে নিজেদের কালচারে, সমাজে এবং রাষ্ট্র ব্যবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।